This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে। তারপর থেকে ফের জল্পনা শুরু। তৃণমূলে কি প্রবীণ ও মমতাপন্থীদের একাধিপত্য? বিতর্ক বহু গুণ বাড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। হুমায়ুনের নিশানায় দুই প্রবীণ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দল নিয়ে বাইরে মন্তব্য করার জন্য তৃণমূল কি ব্যবস্থা নেবে? আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। 21শে জুলাইয়ের পর 4 মাস পার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির আজ এখনো তৃণমূলের কাউকেই পোহাতে হয়নি। দল, পঞ্চায়েত বা পুরো প্রশাসন রদবদল হয়নি কোথাওই। উল্টে সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দিল্লির মুখপাত্রের দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি শুধু দিল্লি নিয়েই বলবেন অভিষেক? তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। যেখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বুদ্ধি রাখেন কোথায় কি বলবেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিতর্ক এড়ানোর চেষ্টা করলেও বোমা ফাটালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে যারা চলছে, সেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, তারা আগামী দিনে সাকসেস হবে না। অভিষেক কি কোণঠাসা? বিতর্কে ইন্ধন দলীয় বিধায়কেরই। শুধু তাই নয়, মমতা ঘনিষ্ঠ প্রবীণ নেতাকেও নিশানা করেছেন হুমায়ুন কবির। আমার জেলার দায়িত্ব আছে, তারাই এসব করছে। মুর্শিদাবাদ জেলা, তাকে থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। নাম করেননি হুমায়ুন, কিন্তু নিশানায় যিনি, তার নাম জানা কি খুব দুষ্কর? তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক কে? ফিরহাদ হাকিম। সপ্তাহখানেক আগে অভিষেককে উপমুখ্যমন্ত্রী ও ফুল টাইম পুলিশ মন্ত্রী করার দাবি তুলেছিলেন হুমায়ুন। তখন হুমায়ুনকে নাম না করেই নিশানা করেন ফিরহাদ। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। মঙ্গলবার মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত নেতাকে বারবার আক্রমণ করেছেন হুমায়ুন কবির। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে, সেটার প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে। দলের মধ্যে এভাবে নিজস্ব স্ট্যান্ড তৈরি করা যায় কি? দলের শৃঙ্খলা নিশ্চিত করতে 3 শৃঙ্খলারক্ষক কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই কিনা দলীয় সতীর্থদের আক্রমণ। রাজনৈতিক মহলে চর্চা, হুমায়ুন কবির কি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে গুরুত্ব দিতে নারাজ? দল কি হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর ব্যবস্থা নেবে? হুমায়ুন অকুতোভয়। আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববে হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে। দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। উল্টে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন হুমায়ুন। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার ক্ষেত্রে? সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির ঘটনাচক্রে শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম নিজেই। কি করবেন ফিরহাদরা? সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ট্যাব জালিয়াতি কাণ্ডে রোজই চলছে পুলিশের ধরপাকড়। প্রতারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে হাজতে পুরছে পুলিশ। উত্তর দিনাজপুর থেকে ট্যাবের টাকা প্রতারণার ঘটনায় একের পর এক গ্রেফতার হয়েছে। এই প্রথম চোপড়া থেকে গ্রেফতার করা হলো এক মহিলাকে।
মঙ্গলবার বনগাঁ ও চোপড়া থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে চোপড়ার সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করে আনোয়ারি খাতুন নামে এক মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আনোয়ারির ব্যাংক অ্যাকাউন্ট টাকার বিনিময়ে ব্যবহার করেছিল প্রতারকরা। যদিও আনোয়ারির পরিবারের দাবি, বাথরুমের টাকায় ঢুকাবো, 5,000 করে আপনাকে আমাকে দিতে হবে, 5,000 করে আপনি নেবেন। আমার মেয়ে দিয়ে দিচ্ছে, কি যা মালুম ট্যাপের টাকা ঢুকছে কি কিসের টাকা ঢুকছে। পুলিশ নিয়ে গেছে আজকে। হ্যাঁ, এই ঘটনায় চোপড়া থেকে একের পর এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। গত শুক্রবার চোপড়ার আশারু বস্তি থেকে মনিরুল ইসলাম ও মনসুর ইসলাম নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতার বিশেষ তদন্তকারী দল। এবার গ্রেফতার হলেন আনোয়ারি খাতুন। প্রতারণার ঘটনায় আরও 2 জন জড়িত আছে বলে আনোয়ারির মায়ের দাবি। পুলিশ সেই সূত্র ধরে তদন্ত করছে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূলের। 7 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভের জেরে আটকে পড়েন প্রধান সহ পঞ্চায়েতের কর্মীরা। বিজেপির পঞ্চায়েত প্রধানের অভিযোগ, রায়দিঘি থানার আইসি ও বিডিওকে বারবার ফোন করলেও তালা খোলার কোনো ব্যবস্থা করা হয়নি। তৃণমূলের ডেপুটেশন ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে রায়দিঘি পঞ্চায়েত। গতকাল দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ। পঞ্চায়েত এবং বিডিও থেকে যে টিকলগুলো পেয়েছে এবং কোন কোন বেনিফিশিয়ারি পেয়েছে তার একটা হিসাব, এই বিভিন্ন হিসাবগুলো ছিল। দীর্ঘ আমরা 2টো থেকে 4টে পর্যন্ত আলোচনা করলাম। প্রধান সাহেব বলছেন এরকম কোনো হিসাব আমার কাছে নেই, আমি দিতে পারবো না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, প্রধান সাহেব 1% সহযোগিতা যদি আমাদের সঙ্গে করতো তাহলে রাত 10টা পর্যন্ত এতগুলো মা বোনেরা পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতো না। ডেপুটেশন মানে হচ্ছে আবেদন করা। আবেদন করা মানে এই নয় যে প্রধানকে সেই 2টো থেকে রাত 8টা পর্যন্ত প্রধান এবং তার মেম্বারদেরকে করা, ঘিরে রাখা, এবং পুলিশ প্রশাসন এসে পুলিশ প্রশাসনের সামনে এসে গেটে তালা মারছে। পুলিশ প্রশাসন কোনো কিছু হয়নি। আমি আইসিকে ফোন করেছিলাম যে স্যার এই অবস্থা। উনি বললো যে তৃণমূলের নেতাদের সঙ্গে আমার কথা বলতে হবে। কেন আমি তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলতে যাব?